জি স্যার। আমরা গত ক্লাসটায় তো অনেকেই ছিলেন না সম্ভবত না গত ক্লাসে আমরা জাস্ট একটু রিক্যাপ করছিলাম। আমরা আসলে কমিউনিকেশনসের মধ্যে আছি, যদি আমাদের সাবজেক্টটা হচ্ছে আর্ট অফ প্রেজেন্টেশন, বা প্রেজেন্টেশনের আমাদের মুখ্য উদ্দেশ্যই থাকে আমরা কোনো ইনফরমেশনকে ডেলিভারি করব। দ্যাট মিনস মানে ওয়ান কাইন্ডস অফ কমিউনিকেশন। তো আমরা একটু ডিপলি কমিউনিকেশনকে বোঝার চেষ্টা করছিলাম। তো কমিউনিকেশনসের মধ্যে আমরা লাস্ট যে ক্লাসটা সেটাই আমরা যে লেভেল অফ কমিউনিকেশন, যে কমিউনিকেশনসের কত ধরনের লেভেলস হতে পারে। আমরা যখন ধরেন যে আমাদের কোনো পোষক প্রাণীর সাথে আমরা আমাদের ইন্টারাকশনগুলো করি, এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। এটা হচ্ছে যে এক্সট্রা পার্সোনাল, ব্যক্তি কারোর সাথে না, হয়তো একটা পোষা প্রাণীর সাথে, আপনার বাসা বেড়ালের সাথে, কুকুরের সাথে হতে পারে, এনি কাইন্ডস অফ এক্সট্রা পার্সোনাল। তারপর হচ্ছে যে সেকেন্ড আরেকটা যেটা হচ্ছে যে ইন্ট্রা পার্সোনাল, যে আমরা আমার সাথে যে কমিউনিকেশনটা করতে পারি। আপনি দেখবেন যে একজন ব্যক্তি যখন নিজেকে চিনতে পারে, একটা কথা আছে না যে নো দাইসেলফ, যে নিজেকে জানো, নিজেকে যখন জানতে পারে আসলে আমার মনে হয় যে মানে তার দ্বারা অনেক কিছুই সম্ভব, এবং সে তখন অনেক বেশি এথিক্যাল পারসন হয়, অথবা সে অনেক বেশি কি বলবো তার কর্মঠ বলতে পারেন ইনকেস যে আমার দ্বারা এটা হবে বা এটা হবে না, হি নোজ এভরিথিং। তারপরে তখন সে কি জানে, তার দুর্বলতা সম্বন্ধে জানতে পারে। যার দরকার আছে, আপনি যদি জানেন আপনি এই জায়গায় দুর্বল, তাহলে কি আপনি এটাতে এফোর্ট দিবেন, কাজ করবেন, কাজ করলে কি হবে, ইম্প্রোভাইজ হবে। এবার রাইট অর রং? হ্যাঁ, সেটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল, নিজের সাথে নিজের যে কমিউনিকেশনটা। এরপরে হচ্ছে যে ইন্টারপার্সোনাল, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে যে কমিউনিকেশনটা, সেটাই হচ্ছে ইন্টারপার্সোনাল। আমাদের যত কমিউনিকেশন হয়, মোস্ট অফ দ্য কমিউনিকেশন হয় এই জায়গাটায়। মানে আমরা কমিউনিকেশন বলতে যতটা বুঝি আর কি, এই জায়গাটাই সবচেয়ে বেশি ফোকাস হয়। যে একজন বন্ধুর সাথে আমার কি, অথবা আমার বসের সাথে হতে পারে, এনি কাইন্ডস, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, একজন ব্যক্তির সাথে একাধিক ব্যক্তিরও হতে পারে। একই টাইম হয় না, যেমন আমি কথা বলছি আপনারা শুনছেন একই টাইমে। আপনারা যারা এর আগে হয়তো মসজিদে নামাজ পড়ে এসেছেন, তখন খুতবা দিচ্ছিলেন কেউ একজন, মানে একজন ব্যক্তির কথা বলছেন, ইজ মানে নেরেট সামথিং দিস ফর অল দ্য পিপল, সেটাও হতে পারে। তারপর হচ্ছে যে অর্গানাইজেশনাল পেটার্নে আমরা যেসব কমিউনিকেশনগুলো করি, সেটাই হচ্ছে যে অর্গানাইজেশন কমিউনিকেশন, যেগুলো হচ্ছে যে সবকিছু ব্যাকিং বাই অর্গানাইজেশন থাকে। তারপর হচ্ছে যে আমরা এটাকে ইন্টারপার্সোনালটাকে আবার একটু ইলাবোরেট করেছিলাম আর কি, যে ডায়ালিগ হচ্ছে যে দুইজনের সাথে, মানে দ্বিপাক্ষিক যে কথাবার্তা, আমি আপনার সাথে কথা বলছি, এই জায়গাটায় আমরা বেশি সময় ব্যয় করি আমাদের কমিউনিকেশন। ভিডিও হচ্ছে না, এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি মানে আমাদের কনভারসেশনের কমিউনিকেশনের সবচেয়ে বেশি সময়টা আমরা ব্যয় করি এই ডায়ালগ কমিউনিকেশনে। সেটা হতে পারে আপনার বন্ধুর সাথে আপনি কথা বলছেন, আপনার বাসায় কথা বলছেন, অথবা আপনি আপনার বাচ্চার সাথে যখন কথা বলছেন। তারপরে হচ্ছে যে ইন্টারপার্সোনাল ওরা যে একাধিক ভাগে ভাগ করেছিল, যে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে স্মল গ্রুপের সাথে বা পাবলিক কমিউনিকেশনসের সাথে, ম্যাস কমিউনিকেশনসের সাথে। এই জায়গাটা একটু ডিফারেন্সিয়েট করার পার্থক্যটা কি, আপনি যখন স্মল গ্রুপের সাথে, আমি যখন নামাজের একটা এক্সাম্পলটা দিলাম, তখন কিন্তু আপনি মানে একটা সেন্স আপনি বলতে পারেন যে এই জায়গায় সবাই মুসলিম ছিলেন, তাই তো, ওনাদের হয়তো প্যাটার্নটা একরকম ছিল। কিন্তু আমি যখন এই ক্লাসরুমের ব্যাপারটা আসলাম, তখন কিন্তু একাধিক ধর্ম চলে আসে। তখন কিন্তু আমার এমন কোনো শব্দ মানে চুজ করা উচিত হবে না যেটা অন্য কাউকে আঘাত করে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন মোটিভ অফ দ্য কমিউনিকেশন। একইভাবে আপনি যখন স্মল গ্রুপে আমি এসে ওই কথাটাই হয়তো মানে আপনি যেটা ওই জায়গায় বলছেন এই জায়গায় পাচ্ছেন না, ম্যাস কমিউনিকেশন বা পাবলিক কমিউনিকেশন যেখানে আরো অধিক মানুষকে নিয়ে অধিক মানুষের সমস্যা, যেখানে আপনাকে আরো মোর সেন্সিটিভ হতে হবে ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে, অথবা আপনার এনিথিং যে আপনি যখন ডেলিভারিটা দিচ্ছেন। আর ম্যাস হচ্ছে যে পুরো দেশের জন্য, এই ধরেন যে 116 কোটি মানুষ বাংলাদেশে, তো 16 কোটি মানুষের সেন্সিটিভিটি 16 কোটি ধরনের বলতে পারেন। তো যখন আপনি এরকম কোনো একটা তথ্য এই পুরো ম্যাস পিপুলের জন্য দেবেন, তখনও সেটা এক ধরনের ভাইব থাকতে হবে, যেখানে কোনো শব্দ থাকা যাবে না যাতে কেউ ডিসহার্টেন হয়। যে আমরা একটু তারপরে হচ্ছে যে আমরা পরে টাইপস দেখছিলাম, যে একটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, একটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল যেটা হচ্ছে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যেটা হবে সেটাই ফর্মাল, আদার দেন অফিসিয়াল সেটাই হচ্ছে ইনফর্মাল। তারপর আমরা কোন কোন বিষয়গুলোকে কমিউনিকেশন স্কিলসে নিয়ে আসবো। এখানে আমরা যেহেতু আমরা কথাবার্তাকেই সবচেয়ে বেশি বলি, প্রথমে এসে ওরাল কমিউনিকেশন, আমরা এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। তারপরে হচ্ছে যে রিটেন কমিউনিকেশন। তো
তো রিটেন কমিউনিকেশনস এর বাইরে আরো দুটো হচ্ছে যে অ্যাক্টিভ লিসনিং আর হচ্ছে যে কনটেক্সচুয়াল কমিউনিকেশন। অ্যাক্টিভ লিসনিং এটা আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে লিসনিং থেকে আবার কিভাবে কমিউনিকেশন স্কিলের পার্ট হতে পারে। কারণ এই যে ধরেন আমি বলছি আপনারা যদি ভালো করে না শুনেন খাতায় লিখতে পারবেন, অথবা ধরেন যে ভালো করে না শুনে আমি একটা মানে হয়তো তথ্য দিতে চাচ্ছি, ইউ ক্যান বি টেক ইটস ডিফারেন্ট ওয়ে। আপনারা তিনজন গল্প করবেন, আপনারা হয়তো ওই শেষে আমি বলছি যে না এটা করা যাবে না, এই নাটক শুনেন নাই, ওইটাই করবেন আগে। এটা হচ্ছে যে অ্যাক্টিভ লিসনিংটা এই জন্য অনেক বড়। আর হচ্ছে যে কনটেক্সচুয়াল কমিউনিকেশন, যেমন আজকে আমি এখানে বসে মোটামুটি এমন কোনো কথা বলছি যেটা আপনাদের এই কোর্সের সাথে সংশ্লিষ্ট, তাই তো? আপনারা যখন অফিসে থাকবেন আপনার অফিসের কাজের সাথে সংশ্লিষ্ট কনটেক্সটকে ধরে যখন কমিউনিকেশন করি, জাস্ট ফর মানে এমন না যে এটা ফিক্সড কিছু, জাস্ট ফর একটু আইডিয়েশন দেওয়ার যে ডিফারেন্টগুলোকে। আমি যদি এখন এই জায়গায় কিছু বলি যেটা ইজ নট রিলেটেড টু ইউর ক্লাসরুম, মানে আপনাদের কাছে এটা হয়তো আগ্রহের জায়গা হবে না, কারণ আপনার এখানে পড়তে হবে, লিখতে হবে, আবার খাতায় নাম্বার পেতে হবে, সিজিপি পেতে হবে। তো দ্যাট ইজ দ্য কনটেক্সচুয়াল, যে আপনি যখন কোনো একটা কনটেক্সটে কথা বলছেন, আপনি যখন অফিসে একটা কাজে কথা বলছেন, ওই জায়গায় আপনি ধরেন একটা খুব গুরুগম্ভীর একটা মানে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, ওই সময় যদি আপনি এরকম ফানি কিছু বলেন, হবে এটা? হবে না। তো এরপরে হচ্ছে যে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা হচ্ছে যে আমরা ওরাল যেটা বললাম, এটা তো ভার্বাল, রিটেন। নন ভার্বালি আমরা অনেক ধরনের কমিউনিকেট করি। একটা সময় কাউকে উঠতে বললে ইশারা দিয়ে উঠে, কিংবা বসতে বললে বসে। এরকম এই নন ভার্বাল কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ আমাদের মানে আমাদের কমিউনিকেশন প্যাটার্নে। তো এটা আমি একটু এক্সাক্ট করেছিলাম পোস্ট থেকে। এখানে ওরা একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে আমরা নন ভার্বাল কমিউনিকেশনকে কতভাবে দেখতে পারি। অনেক ধরনের শব্দ দিয়েছে, ইটস নট নেসেসারি যে এই শব্দগুলোকে শেখা, বাট ইটস জাস্ট ডিফারেন্সিয়েট যে আসলে নন ভার্বাল কমিউনিকেশন কোনগুলো হতে পারে। একটা হতে পারে যে আমাদের বডি মুভমেন্টটা, আমরা যখন কথা বলি হাত নাড়াই, অথবা ধরেন যে আমি একটা কথা বলছি আপনারা এরকম করছেন, তার মানে কি, মানে এটা আপনার একমত না, অথবা আপনি এটা বোঝেন নাই। অথবা ধরেন ফেসিয়াল এক্সপ্রেশন, আমি ক্লাসে ঢুকলাম, আমি যদি একটু মানে হেসে ঢুকে থাকি হয়তো ভাববেন যে স্যারের আজকে মনটা অনেক ভালো। অথবা ধরেন যে আমি যদি খুব গম্ভীরভাবে যে স্যার হয়তো সামথিং রং, সামথিং রং, পোশাক হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা ধরেন যে একটা স্পেসিফিক করে আমি যদি আপনার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি যে আপনি এটা বুঝেছেন, তখন কিন্তু আপনি কিন্তু একটু ভেতরে আর একটু বেশি নড়ে উঠবেন যে না, এটা মনে হয় স্যার আমাকে দেখে বলছে। সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ গত একটা জায়গাতে, এটা এক ধরনের হতে পারে। আরেকটা হতে পারে যে টাইম, সময় নেই। আমি ধরেন যে এই ক্লাস নিতে যদি আমি 3:30টায় আসি, ইউ আর প্রিপেয়ার টু টেক দিস, তো সময় থাকেও এরা ধরা হচ্ছে যে এটা এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন, যে টাইমলি হচ্ছে কিনা। ধরেন আপনাকে একটা কাজ দেওয়া হলো যে মিস্টার এক্স আপনি 10টার মধ্যে এই কাজটা করবেন, আপনি 12টায় এই কাজটা করে নিলেন। তো বস দেখছে 10টার মধ্যে হয় না, সামহাও হয়তো কাউকে দিয়ে 10:30টার মধ্যে উনি কাজটা করে ফেলছেন, বাট আপনি গেছেন আরো 1.5 ঘন্টা পরে। এটা হবে? ইটস নট এ কমিউনিকেশন, না? এটা আপনার ধরেন যে ভার্বাল না নন ভার্বাল। আর হচ্ছে যে প্রক্সিমিক্স, যেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে একটা ভালো কিছু, ধরেন সুন্দর কিছু যদি আমার সামনে আসে, আমরা কিন্তু একটু তাকাই। তারপরে হতে পারে যে অসুন্দর কিছু থেকে একটু দূরে সরে আসে, ডিসটেন্সের ব্যাপারটা, যে অ্যাটাক করে, ভালো কিছু আমাদেরকে অ্যাটাক করে, খারাপ কিছু আমাদেরকে ডিস্ট্রাক্ট করে, ওই জায়গা থেকে আমরা সরে আসতে চাই। এটা আরেকটা হচ্ছে যে হ্যাপটিক্স, ওরা টাচ, এটাও কিন্তু নন ভার্বাল। অনেক সময় দেখবেন যে যারা বিশেষ করে বাবা হয়েছেন, যে বাচ্চার সাথে একটু খেললে বাচ্চাকে কাছে নিলে যে এক ধরনের মানে ফিলিংসটা যে হয়, সেটা হতে পারে। সেটা হচ্ছে যে টাচ থেকে আসে। তারপর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আপনি দেখবেন যে বিয়েতে যখন কনেকে সাজানো হয়, চেন্নাই যায় না এরকম, যে আমার এরকম একটা ঘটনা ঘটছে। আমি তখন ইউনিভার্সিটি শেষ করি না, 4th ইয়ারে। তো আমার এক বান্ধবীর বিয়ে তো ঢাকায়, তো বললো যে ওই জায়গায় আসিস, ভালো কথা। আমি তো অত কাউকে চিনি না, বান্ধবীকে চিনি, তার ভাইকে চিনি। আমি এসে কিন্তু ওখানে 2টা সেন্টারে 2 জায়গায় বিয়ে হচ্ছিল, আমি চিনতে পারি না আমার বান্ধবীকে। যেটা হয় যে মানুষকে চেঞ্জ করা যায়, তাই না? চেঞ্জ করা যায় কিরকম, যে ফেসিয়াল আপনার ধরেন যে মুখে যেটাকে কি বলে, মেকআপ মানে তৈরি করে দেওয়া, তাই তো? আপনার না, এটাকে তৈরি করে দিচ্ছে, এটাকে বলা হয় মেকআপ। আর হচ্ছে টোনিং করা, যেটা আছে এর মধ্যে আবার একটু টোন করে দেয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে কর্পোরেট সেক্টরগুলোতে একদম খুব ভালো ড্রেস পরে আসছে, আপনার দেখবেন এরা অনেক সময় ব্যয় করে জিমের পেছনে, এটা কিন্তু করে। দ্যাটস ফর যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স,
স্যার বলবেন গল্পটা শেষ হলো না না গল্প আমি যতটুকু বলতে চেয়েছি সেইটুকু শেষ তো এইটা কিন্তু একটা ইস্যু আর হচ্ছে কি ভোকাল যখন ধরেন যে আপনি খুব রেগে যাচ্ছেন শাউটিং করছেন অথবা খুব আস্তে করে কথা বলছেন অথবা ধরেন যে আমি ক্লাসে যে ডেলিভারিটা দিচ্ছি ইফ আই ওয়ান্টস টু মানে সে সামথিং যে আমি যাকে মানে ভালোবাসা এক্সপ্রেস করতে চাই সেম ভোকালে হবে ইট শুড বি ডিফারেন্ট মানে এটার এক ধরনের রিদমটা ডিফারেন্ট হতে হবে অথবা হতে পারে যে ধরেন যে কেউ একজন মারা গেছে মানে ওই শুনতে কি হবে আই শুড বি সাইলেন্স যে অথবা এরকম কোনো দুঃখের কথা শুনে আমি দিকে সেদিকে হবে হয়তো আমি সাইলেন্স হয়ে গেলাম দ্যাটস ওয়ান কাইন্ড অফ ফাউন্ডেশন যেমন একদম একটা মানে যেটা হচ্ছে যে ভোকালে রিদমগুলো হচ্ছে ইনফ্লেকশন হচ্ছে যে আপনার ইয়াটা অ্যাক্সেন্টটা ভোকালের কোয়ালিটিটা যেমন আমাকে যদি বলা হয় যে আপনি ইউনিভার্সিটি সেন্টার কোনো প্রোগ্রাম করবেন তখন আই শুড বি প্রিপেয়ার যে আমার কথাগুলো যে আমি যেভাবে ছাড়বো সেগুলো ঠিক মতো হচ্ছে না প্রত্যেকটা শব্দের উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা তো এটা টোনিংটা তো এটা হচ্ছে যে নন ভার্বাল ইটস নট ভার্বাল অ্যাট অল স্যার কারো দুঃখ মানে স্যার আগের স্লাইড আমি কিন্তু গতবার এই পর্যন্ত পড়িয়েছি এটা জাস্ট ফর অনেকেই ছিলেন না স্যার কারো দুঃখজনক ঘটনা যদি নিজের এক্সপ্রেশন বোঝানো হয় সেটা কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে পড়ে না স্যার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা আপনার হয় কি যেমন ধরেন মানে এটা একদমই মানে ফিক্স কিছু না মানে এটা পড়তে পারে একাধিক যেমন ধরেন আপনি ভোকাল আপনি যখন ধরেন যে কারো জানতে গেছেন মানে চাপড় করে কথাটা বলবেন না কাউকে কোনো ভাই সরকার আপনি নাস্তা নিয়ে যাচ্ছে কিন্তু ইয়া করবেন বাট তখন হয়তো আপনাকে দেখতেও হয়তো একটু ইয়া লাগবে যে এবার মানে কম্বিনেশন আর কি হয়তো আপনি ড্রেসটাও করবেন হয়তো ব্ল্যাক কিছু মানে হয়তো কালার খুবই যে যেটা বৈশাখটা করছেন এটা করবেন না এটা ইটস আ মিক্সচার আর কি যে এমন না ফিক্স কিছু যেমন ধরেন যে এরকম যদি বলি যে বাংলাদেশের ডিস্ট্রিক্ট কয়টা 64 আপনি 65 বলতে পারবেন ইটস নট অ্যাবাউট দ্যাট এটা হচ্ছে যে ওয়ান কাইন্ডস অফ ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য যে আমরা কত ধরনের নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে তাহলে আমরা নন ভার্বালে ছিলাম তো এখন নন ভার্বাল কমিউনিকেশন কি মানে ইম্প্রোভাইজ করতে পারি কিনা যেমন ধরেন আমি আজকে এখানে পাঞ্জাবি পরে না এসে যদি সুটেড টুটেড হয়ে একদম টাই পরে যদি আসতাম একরকম তাই তো হ্যাঁ করা যায় সেটা এরকম হতে পারে আমার অ্যাটায়ার আমি যেখানে যাচ্ছি ফর এক্সাম্পল আমার অফিসটা যদি এরকম হয় যে সবাই করে আসে বা ড্রেস কোড থাকতে পারে বা শু পরে আসে সেই জায়গায় যদি আমি মানে একটা টি শার্ট পরে যাই হবে এটা একটা ব্যাপার তারপর হচ্ছে যে গুড পশ্চার যেমন আমরা কিভাবে দাঁড়াই দেখবেন যে আপনি নেভি মিলিটারি ওরা ধরেন দাঁড়ালে একসাথে 10 জন মানে আপনি তাকায় থাকবেন সোজা কথায় নেভি লোকজন একদম মানে পশ্চার থেকে শুরু করে হ্যান্ড গেস্টার থেকে শুরু করে এভরিথিং তো যেটা হয়তো আমার আপনার মধ্যে অতটা হয়তো থাকবে না কারণ এটা হচ্ছে সব কিছু আসলে কাউন্ট করা সম্ভব মানে আপনি যখন যেটা ট্রাই করবেন দেখবেন যে এটা ভালো হয়ে গেছে মানে স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে যে নেচারাল গেস্টার যেমন আপনি একজনের সাথে কথা বলছেন মানে ইটস ন্যাচারাল অর আর্টিফিশিয়াল জাস্ট ফর মানে এরকম হয় না আপনি ধরেন যে আজকে যদি একটা এই যে পাশে আছে শেরাটনে যান আপনাকে যে রিসিভ করবে যে ব্যাপারটা ইটস ডিফারেন্ট না বলুন যে স্যার আসেন আপনার কি লাগবে মানে আপনার সমস্ত ধরনের সার্ভিস মানে দে আর রেডি টু প্রোভাইড ওদের দেখবেন যে মানে নেচারালি দে আর ডুইং দ্যাট মানে মনে হবে না যে জোর করে করাচ্ছে নেচারালি যে হসপিটালিটি যে সার্ভিসে যারা আছে তারা কিন্তু নেচারালি এরকম তো আপনার মধ্যে যদি এরকম একটা মানে গুণ থাকে যে এনিবডি ক্যান অ্যাপ্রোচ অর ইউ ক্যান হ্যান্ডেল পিপল একজন মানুষ রাগ করতে পারে করতেই পারে বস হতে পারে সেটা সাবঅর্ডিনেট হতে পারে ইফ ইউ ক্যান আপনার যে তাকে সেই রাগ থেকে বা ইয়া থেকে মানে আপনি বের করে নিয়ে আসতে পারেন সেটা বস হতে পারে বস হলে তো কথাই নেই মানে ইউ আর দ্য কিং মানে সেকেন্ড কিং অফ দ্য অফিস এই জিনিসগুলো কিন্তু দরকার যে মানুষের মধ্যে রপ্ত করা তারপরে হচ্ছে যে পারপাসফুল মুভমেন্ট যেমন আমরা যে মুভগুলো করি আমাদের মুভগুলো পারপাসফুল কিনা আমি যেমন এই যে হাতগুলো নাড়াচ্ছি বলতে পারি কাইন্ডস অফ পারপাসফুল মুভমেন্ট বা আপনারা হেড নাড়াচ্ছেন যে আন্ডারস্ট্যান্ডিং অথবা আপনারা নাড়াচ্ছেন না আমি হয়তো ধরে নিব যে কিছুই বুঝছে না আমি যেটা বলছি অথবা হাসছেন ইটস লাইক এটা হচ্ছে যে আমাদের মুভমেন্টগুলো পারপাস মানে এলোমেলো আমি যদি জাস্ট কন্টিনিউ ঘুরতে থাকি সেটাও হবে না তাই তারপর হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট আই কন্ট্যাক্ট
দিস ওয়ান ইম্পর্টেন্ট থিং। অলওয়েজ বিশেষ করে আপনার ভাই দেখবেন যখন ভাইবা কর্তা চোখের দিকে তাকায় ভয় লাগে একটু। তো এটাকেও আপনার ম্যানেজ করতে হবে আরেকটা আই কন্ট্যাক্ট দিয়ে। তো ওই জায়গাতে আপনি আই কন্ট্যাক্টকে তো অন্য কোনোভাবে সম্ভব না। যেমন ওই একটা গান আছে না যে চোখের এই চোখ যেমন কথা বলবে তারা হ্যাঁ এই ধরনের আর গানটা ভুলে গেলাম। আই কন্ট্যাক্টের রেসপন্স শুড বি আই কন্ট্যাক্ট, তাই না? আপনাকে কেউ ভালোবেসেও যদি আই কন্ট্যাক্টে ওরকম কিছু বোঝানোর চেষ্টা করে এটাও বলতে হবে যে না এটা ঠিক আছে, আমি এগ্রি অর নট। তারপর হচ্ছে অ্যানার্জিয়ান এনথুজিয়াজম, যেটা হচ্ছে যে কোনো ধরনের কমিউনিকেশনে যেমন ধরেন শেয়ারটনের উদাহরণটা দিলাম, কি হবে ওদের মধ্যে দেখবেন যে ইজ রেডি ফর ডুইং এভরিথিং ফর ইউ, মানে আপনার জন্য এখন কোনো কাজ নাই তারা করতে রাজি না। আপনি এখন বলবেন আমার বার্গার দরকার, দে উইল প্রিপেয়ার ইট, এটা দরকার, চা দরকার, কফি দরকার, কথা বলুন যে আমার 2টা পেজ প্রিন্ট করতে হবে, মানে তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের দেখবেন না যে অস্বস্তি ফিল করবেন যে স্যার খালি একটার পর একটা চাচ্ছে। দে আর রেডি টু প্রোভাইড ইউ উইথ অল এনার্জি, মানে তাদের যত সক্ষমতা আছে সেই তার সক্ষমতাটা পুরোটাই দিতে চাচ্ছে। তো এই ব্যাপারটাও আপনার এই ব্যাপারগুলো আসলে আমাদের কিন্তু সবসময় দরকার, আমাদের অফিসে দরকার না। এগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে কি আমরা মানে দেখবেন যে সে সহজেই ম্যানেজমেন্টের চোখে পড়ে যাবে। এমন একটা যে খুব ভালো করে কমিউনিকেট করতে পারে, যে একটা মানে বস কি বললো 10 জনকে যখন বলতে যাচ্ছে খুব সুন্দর করে ট্রান্সফার করতে পারছে, অথবা বসের সাথে যখন যাচ্ছে যে একজন মানে এরকম ইশারা দেয়, অনেক সময় বুঝতে হয় কিন্তু অনেকে বলে তোমাকে বলার পরেও বুঝো না, আর এই সময় ইশারা এরকম বলে না, ইশারা দিলে বুঝতে হবে, আই কনট্যাক্টটা বুঝতে হবে, গেস্টারগুলো তো এটা হচ্ছে যে আমাদের ইফেক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন, মানে ইটস নট লিমিটেড, আরো অনেক কিছু ইউ ক্যান ব্রিং হিয়ার, মানে কমন কিছু, মানে আপনি যখন স্টার্ট করবেন হিউম্যান নেচার ইটস নট আ ভেরি লিমিটেড থিং, যে বাংলাদেশে কয়টা বিভাগ, 8টা বিভাগ, 8টা এটা আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না, বাট হিয়ার ইউ ক্যান মানে ব্রিং মোর। ফর এক্সাম্পল এটা আমরা সাধারণভাবে চিন্তা করলাম, এখন যদি সালমান খানের জন্য চিন্তা করে নন ভার্বাল কমিউনিকেশন, ইট শুড বি মোর, আরো বেশি হবে, তাই তো? কারণ তার ইন্ডাস্ট্রিতে আরো বেশি ডিমান্ড করে। কিন্তু আমরা এটা হচ্ছে যে ইন জেনারেল আমরা আমাদের যে দৈনন্দিন প্রাত্যহিক কাজটা করতে যার মধ্যে এই বিষয়গুলোকে আমরা এই জায়গাতে নিয়ে এসেছি। তো এখন আমরা কিন্তু কমিউনিকেশনস এর মধ্যেই আছি। তো কমিউনিকেশনস এর মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্লিয়ারিটি, মানে আপনি যা জানাতে চান সেটা একদম ক্লিয়ার হতে হবে। তো এই ক্লিয়ারটা করার জন্য এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, যে এই বিষয়গুলো যদি আপনার কমিউনিকেশনস এর মধ্যে থাকে তাহলে উই ক্যান সে ইটস কাইন্ড অফ ক্লিয়ার কমিউনিকেশন। am I right or wrong? আমাকে একটু মানে ইটস নট অ্যাবাউট এই পাঁচটা, এটা হচ্ছে জাস্ট একটা সিস্টেমে নিয়ে আসা। তো গ্লোবাল অনেক ধরেন যে যারা কমিউনিকেশনস নিয়ে কাজ করে, গবেষণা করে, তারা বিভিন্ন ধরনের এরকম দিয়েছে। তো আমার কাছে আমার এই 5C কমিউনিকেশন কনসেপ্ট আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লেগেছে, তো যার জন্য আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে 5C, মানে এখানে সবগুলোই দেখবেন সি দিয়ে শুরু করা। 5C হচ্ছে যে ক্লিয়ার, অর্থাৎ আপনি যা কমিউনিকেট মানে কি ট্রান্সফার অফ ইনফরমেশন যা চাচ্ছেন ইটস ক্লিয়ার কিনা, মানে আপনি যা চাচ্ছেন আপনি কি আসলে বুঝাইতে চাচ্ছেন ইটস ক্লিয়ার, মানে আপনি পরিষ্কারভাবে বলতে পারছেন, অথবা এখানে কি কোনো গ্লুমি থিংস আছে কিনা যে না পুরোটা আপনি পরিষ্কার না, এইটা একটা। তারপর কনসাইজ, আপনি যা বলতে চাচ্ছেন তা মানে শর্টলি বলতে পারছেন কিনা, সেটা রিটেন ফরম্যাট হোক, সেটা আপনার কমিউনিকেশন প্যাটার্নে হোক, অথবা সেটা আপনার ধরেন যে মানে প্রেজেন্টেশনে হোক, যে আপনি এমন একটা টপিক সিলেক্ট করলেন যে ইউ আর নট ক্লিয়ার, যে আপনার টপিকটা যে কি আপনি আসলে বুঝতেছেন, অথবা আপনি কনসাইজ করে যে জিনিসটা এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, এটা বলতে পারছেন। ঠিক আছে, ফার্স্ট জিনিসটা হচ্ছে যে আপনার পরিষ্কার ধারণা দিতে হবে। পরিষ্কার একইভাবে আপনি যখন সিলেক্ট করবেন টপিকসটা, আপনার ওই সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে, ওই রিলেটেড অনেক তথ্য ইনফরমেশন আপনার জানা থাকতে হবে। তারপর হচ্ছে যে এটা মানে শর্ট করে ট্রান্সফার করার সক্ষমতা, কখন আপনি শর্ট করে ট্রান্সফার করতে পারবেন, যখন আপনার লট অফ ইনফরমেশন থাকে, আপনি যখন ওই রিলেটেড অনেক তথ্য জানবেন তখনই না আপনার প্রশ্নটা আসবে কনসাইজ করে বলেন। তারপর হচ্ছে যে কিউরিয়াস, এটা কেন আসছে, মানে মনে হবে যে আসলে যে স্যার কিউরিয়াস এটা আবার কমিউনিকেশন, এই যে যেমন ধরে আমি আপনাদেরকে
ক্লাসে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। মানে আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে আমি কিন্তু সেটা অ্যাড্রেস করার চেষ্টা করবো। তবে যে আপনারা শুনছেন যে না মনোযোগ সহকারে শুনছেন যে আপনারা আগ্রহী, তো কমিউনিকেশনসের মধ্যে এরকম থাকতে হবে, কিউরিওসিটিটা থাকতে হবে যে ইউ আর ট্রান্সফারিং সামথিং ফ্রম হিয়ার টু হিয়ার। এখানে এক ধরনের আপনার আগ্রহটা থাকতে হবে। আমি খুবই ডিসআগ্রহ দেখাই হবে তা বলে রিটেনেও আপনি ধরেন খুবই ডিসআগ্রহ, আপনার লেখার যে প্যাটার্নটা না আগ্রহের ইয়াটা নাই, মানে ইউ আর নট সিরিয়াস। ধরেন বস বললো যে অমুককে ডাকো, আপনি সিরিয়াস না, আপনার ওই আগ্রহটা নাই বা সিরিয়াসনেস কিউরিওসিটি দিয়ে ওরা বোঝাচ্ছে যে আপনি ওই ব্যাপারটায় আগ্রহী কি। তাহলে কি হবে? তারপর হচ্ছে কনক্রিট। কনক্রিট হচ্ছে একদম মানে আপনি যেটাই চাচ্ছেন সেটাই আপনি যেটাই চাচ্ছেন সেটাই কিনা, মানে জাস্ট আপনি ঘুরে ফিরে কিন্তু ওই ক্লিয়ার এবং কনক্রিট কিন্তু মনে হবে যে একই, বাট এটা হচ্ছে যে এক্সাক্ট ওইটাই কিনা। যেমন বলতে পারে যে ওকে ডাকলো, ওই ডাকটাই আপনি দিচ্ছেন কিনা। আপনি যখন মানুষ কিন্তু ট্রান্সফার হয়ে যায়, আমি যখন একটা কথা আপনাকে যদি বলি, আপনাকে যদি ওকে বলতে বলি দেখবেন যে শেষ যতটা কথাটা বলতে পারে কারণ এটা ট্রান্সফার হয়ে যায় হিউম্যান নেচারে। আপনি যখন দেখবেন যখন বিশেষ করে ইসলামের কথা আমি বলছি প্রায় আপনার হাদিসগুলো সহি হাদিসগুলো দেখবেন যে মানে রেফারেন্স দেওয়া কার থেকে কার আসে, কার থেকে কার আসে, কার থেকে কার আসে, রেফারেন্স দেওয়া। ইমাম বুখারী শরীফের কথা যদি ধরেন, ইমাম বুখারী প্রত্যেক ব্যক্তির নাম দেওয়া, যারা রাসূল বর্ণনা করছেন, আমরা রাসূল কাকে বলছেন, আয়েশাকে বলছেন, উনি কাকে বলছেন, ইমাম বুখারী পর্যন্ত এই একটা ইয়া পাবেন, প্রত্যেকে দাঁড়ানো পাবেন। তো সেটা হচ্ছে যে আপনার আচ্ছা আমি ছিলাম কনফিডেন্ট যে আপনি যে তথ্যটা দিতে যাচ্ছেন সেটা দিতে যাচ্ছেন কিনা। দেখা গেল যে আপনি আপনার বক্তব্যটাকে আলমপুরি করতে গিয়ে হয় না এরকম হয় না যে যেমন আমি যে প্রশ্নটা বললাম বড় বস এমনি আপনাকে বলতাম মুখে ডেকে নিয়ে আসবে, এখন উনিও তো আপনার বস, নিশ্চয়ই বস, তো আপনি মানে সম্বোধন করতে গিয়ে যে জনাব স্যার আপনাকে ডেকেছে মানে আরো অনেক কিছু অ্যাড করলেন, তাহলে হবে না। এক্সাক্ট তথ্যটাই সেটা পোলাইটলি যদি দেখেন যে সিনিয়র বলতে ওই পোলাইটলি বলতে হবে বা জুনিয়র লাইট করতে হবে, যেটা হচ্ছে আপনার এই ফিলিংসও থাকতে হবে। এই ফিলিংসটা কেন দরকার? এটা আর্জেন্সি ফিল করে। যেমন আপনি যদি মানে এটা একটা ফিলিং যে স্যার আপনাকে ডাকছে, আপনি যখন এই ফিলিংসটার ভিতরে ঢুকবেন তার মানে স্যার এখনই আপনাকে ডাকছে, এখনই যেতে হবে। আবার যদি বলেন যে স্যার আপনাকে ডেকে মানে আপনি একটু হালকা করে দিলেন, ঠিক আছে এটা 2 ঘন্টা পরের ব্যাপার। এটা হচ্ছে জাস্ট যে আপনার কমিউনিকেশন। যেমন ধরেন আপনি যখন একটা বক্তব্য দিলেন, আপনি একটা বক্তব্য আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ার না, আপনার কাছে ক্লিয়ার না, আপনি কি দিতে চাচ্ছেন ইটস নট ক্লিয়ার। আপনি একটা সাথে আরেকটা ম্যাচ ভুল নিয়ে করে ফেলছেন, তারপর হচ্ছে কনসাইজ না, মানে এটাকে শর্টলি আপনি মানে ছোট করে ট্রান্সফার করতে পারছেন না, ঠিক আছে। তারপরে হতে পারে যে আপনার মধ্যে আগ্রহটা নাই, কিউরিওসিটিটা নাই, যে আপনি যে কথাগুলো বলছেন আপনার আগ্রহের জায়গা থেকে বলছেন। ওই যেটা আপনি আপনাদের দেশের একজন হোটেলের যে আপনি যান মনে হবে যে সে প্রত্যেকটাতে আগ্রহী, আপনি বলেন যে ভাই আমার 2টা বেস স্ক্রিন লাগবে, তাও দেখবে স্যার আমি এখন এনে দিচ্ছি, মানে সিকিউরিটি যে না এনি সার্ভিস উইল প্রোভাইড। হসপিটালিটি আপনি যখনই আপনার মাথায় আসবে যে কমিউনিকেশন কিছু মানে জাস্ট ভিজুয়ালাইজ দ্য হসপিটালিটি সেক্টরে তারা কিভাবে আসলে দে থিঙ্ক অ্যাবাউট আর সার্ভিসটা দেয়, এটা হচ্ছে পারফেক্ট। দেখবেন যে ওই সেক্টরে যারা আমি আমার জীবনে দেখেছি যে হসপিটালিটি সেক্টর দিয়ে হয়তো জব শুরু করেছে, পরবর্তীতে অন্য সেক্টরে গেছে, মানে তারা খুব ভালো করছে, তারা আইদার লিডার, কারণ কি ওরা জানে যে এই মানুষের সমস্যাগুলো কোথায় হয়, they can solve it easily, তারপর they can transfer information easily, এটাও কিন্তু একটা গুণ। তারপরে হচ্ছে যে কিউরিওসিটি থাকতে হবে এবং কনক্রিট, যে আমি যেটা জানাতে চাচ্ছি সেটাই কথা। দেখা গেল যে আমি একটা জিনিস জানাতে চাচ্ছি যার মধ্যে অনেক কিছু ডান বামে মিলে গিয়ে আমার বক্তব্যটাই আসলে আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, এরকম হয় না। আমি যেটা জানাইতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা আমার গল্পটা হারায় নেই, হয়তো এরকম হয়। এবং কম্পেশন ফিলিংটা থাকতে, যেমন ধরেন যেটা বললাম যে আপনি যখন একজনের ভালো খবর শুনবেন তখন আপনাকে স্মাইলি বলতে হবে, অথবা আপনি খারাপ খবর শুনবেন আপনি কি সেম টু বলতে পারবেন, তো ফিলিংটা আপনার মধ্যে থাকবে। আপনি একটা খারাপ খবর দিচ্ছেন কাউকে, তখন আপনার মধ্যে যেন ওই ফিলিংসটা থাকে যে মানে এরকম যেন কারো ধরেন ডিমাইজের খবর ইসমাইল প্লেজার যে টু ইনফর্ম ইউ যে উনি ডিমাইজ হয়েছে, তারপরে একটা প্লেজার নেয়, ইট মিন্স এজ এ সোল, ইটস মাই সোল টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ডিমাইজ অফ সামথিং অর এনিথিং, তো দ্যাট ইজ দ্য ফিলিং। তো এগুলো হচ্ছে যে 5 C's অফ কমিউনিকেশন, যে ক্লিয়ারিটি, আপনার কমিউনিকেশনসে ক্লিয়ারিটিটা মাস্ট।
ক্লিয়ারিটি, মানে আপনি যা জানতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন। কমিউনিকেশন মানে ট্রান্সফার অফ ইনফরমেশন, am I right? তো আপনি যা ট্রান্সফার করতে যাচ্ছেন ইজ ক্লিয়ার, দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এখানে তো আমরা এটা আরো ফার্দার মানে এটা তো হচ্ছে জাস্ট যে আমরা জিনিসগুলোকে মানে আপনি ধরেন যে এখানে ফেললেন এই সূত্রের মধ্যে ফেললেন, এর বাইরে তো এই সব কিছু ওই সূত্রের মধ্যে ফেলতে পারবেন সম্ভব না, কারণ এটা তো ফিক্সড কিছু না, তাই না? তো আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন যে আসলে যে কোনো কিছু, যেমন ওই স্যারের কথায় যদি বলি যে স্যার কাউকে ডেকেছে, তাহলে কি হবে যে কাকে ডেকেছে হতে পারে, এটা একটা জিনিস ওয়ার্ড ডেফিনিশন। আপনি ধরেন একটা প্যাসেজ পড়লেন, আসলে কি ধরনের প্যাসেজ পড়লেন? হতে পারে যে ধরেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর রাইসি উনি মারা গেলেন বিমান দুর্ঘটনা, এই ঘটনাকে আমরা যদি ধরুন ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে এখানে বিষয়টা কি, ঘটনাটা কি আসবে, তাই তো? তো তিনি ওয়ার্ড করতে পারবেন যে কেন আসলে ঘটনাটা মানে কি, আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে যে ইরানের রাষ্ট্রপতি বহনকারী যে বিমান ওইটা ক্রাশ করছে, আমরা রাইট? আপনি টোটাল ভিজুয়ালাইজেশন তারপরে এখন আপনার এটা হচ্ছে যে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এরপরে ধরেন আপনি বলতে পারেন যে কেন হয়েছে, এটা কি কেউ করছে অথবা এটা কোনো মানে ধরেন যে দুর্ঘটনা, তখন সেটা হয় যে আপনার আনসারটা আসে কখন, আরো আগে আসবে হয়তো ঘটনার ক্ষেত্রে, মানে জাস্ট মানে আপনার যত ধরনের কোশ্চেন প্যাটার্ন গুলো আছে মানে ইউ উইল আস্ক থিং, আপনি যখন কোনো কিছু বুঝছেন না ইউ উইল আস্ক, এটা হয় কি প্র্যাকটিসের ব্যাপার, আপনি যখন কোনো কাজ করতে যাবেন না তখন অটোমেটিক এগুলো আপনার মধ্যে চলে আসবে, এগুলো আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে কখন ঘটেছে, দুপুরবেলা না রাতের বেলা, ইম্পর্টেন্ট থিং, কিভাবে ঘটলো জানা যায়নি এখন, তাই তো? সামথিং যে হয়তো কোনো একটা যান্ত্রিক কোথায় ঘটেছে, এটা ইরানে ছিল না ইরানের বাইরে কোথাও ছিল? ইরানে ছিল না ইরানের বাইরে কোথাও ছিল? ইরানের বাইরে ছিল না, ইরানের একটা প্রদেশ, ফেরার পথে ইরানি দুর্ঘটনা। হ্যাঁ ঘটনাটা ঘটেছে ভৌগোলিক অবস্থানের মধ্যেই ঘটছে। হ্যাঁ ওই যে আজারবাইজানটা ইরানে। তারপর হচ্ছে যে এটা হতে পারে যে কে আসলে এতে মারা যাচ্ছে, মানে হচ্ছে যে প্রশ্ন করা আর কি, মানে আপনি যে কোনো জিনিস যেমন ধরেন আপনি একটা তথ্য কাউকে দিতে যাচ্ছেন, এটা কিন্তু খুব কমন আমাদের কর্মজীবনে, যেমন আপনি সিনিয়র বসের কাছ থেকে কোনো তথ্যগুলো নিয়ে আসছেন, মানে সামথিং ইউ শুড ডেলিভার আপনার কোচিংয়ে যারা কাজ করে, তখন কিন্তু আপনার আসলে এই ব্যাপারগুলো আপনি দেখা গেলো যে হয়তো আসল ঘটনায় আপনি হারিয়েছেন, এটা হলে হবে না। সেক্ষেত্রে আপনি কোশ্চেন করা শিখবেন যে আমি যে আসলে একটা জিনিস ট্রান্সফার করছি, আসলে কি ট্রান্সফার করছি, কেন ট্রান্সফার করছি, কিভাবে করছি, মানে তথ্য কমিউনিকেশন তথ্য ট্রান্সফার কেন করছি, কোথায় করছি, এখন কেন এরকম আপনার যেমন আপনার যে জায়গায় করার কথা সেটা যদি অন্য জায়গায় করেন হবে, আমি যদি এই ক্লাসটা এখানে ডেলিভারি না দিয়ে অন্য জায়গায় দিয়ে মসজিদে গিয়ে দিই হবে, কেউ শুনবে না। এটা হচ্ছে যে আপনি ক্লিয়ারিটির জন্য এটা আস্ক, এটা শুধুমাত্র যে আপনার কমিউনিকেশনসের জন্য না, এটা আপনি ধরেন যখন যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন, আমাদের মূল উদ্দেশ্যটা কি ঘুরে ফিরে আর্ট অফ প্রেজেন্টেশন, যে আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবো, কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন ডেলিভারি দিব, এগুলো তো যখন তৈরি করবেন এখানে আসছে যে আমি আসলে কি তৈরি করবো, এটা আমার জন্য কেন গুরুত্বপূর্ণ হয়, তাই তো? এটা আমি কিভাবে তৈরি করবো, মানে আপনি ভিডিও করতে পারেন অথবা পিপিটিকে তৈরি করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে পারেন, তারপরে এটা ডেলিভারেশনটা কোথায় দিবেন হতে পারে, তারপরে হচ্ছে যে কারা কারা এটার আপনার মানে শুনবে, সেক্ষেত্রে আপনার এটাও গুরুত্বপূর্ণ কারা শুনবে। আপনি যদি দেখেন যে না বাংলাদেশের টপ নোচ পার্সনরা আপনার কথাটা শুনবে, তাহলে আপনার টোন সেটিংটা ওরকমই হতে হবে। আবার যদি দেখেন যে না এটা ফর দ্য প্রাইমারি স্কুল স্টুডেন্ট, তাহলে আপনার টোনটা ওরকম হতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদের কমিউনিকেশনসে আসবে। হ্যাঁ, আমরা আজকে যেটা দেখলাম যে ক্লিয়ারিটি, মানে কমিউনিকেশনসের যে বড় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ারিটি। এখন ক্লিয়ারিটিটা কিভাবে করব? ক্লিয়ারিটিটা আসলে যে এখানে 5টা ধাপ, এর বাইরে আরো অনেকগুলো আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। তো মোটামুটি এরকম থাকলে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ক্লিয়ার কমিউনিকেশন আর কি। তারপরে আমরা আরো বেশি ক্লিয়ারিটি বোঝার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব, যে আমি আসলে কি ট্রান্সফার করছি, কেন করছি, কিভাবে করছি, কার কাছে করছি, তাই না?
আপনার ধরেন এক জায়গার বিষয় আরেক জায়গায় অনেক সময় কনফিডেন্সিয়াল, আপনারা যখন ম্যানেজমেন্টের সাথে কাজ করেন কনফিডেন্সিয়াল থাকে না যে একজনের স্যালারি বাড়বে, গিয়ে ওকে বলে দিলেন হবে হবে না। তারপরে আপনার এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। তো এরপরে আমরা একটা চেষ্টা করব আপনাদেরকে একটা কাজ দিতে। তারপরে এখন জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে এই ক্লিয়ারিটিটা অ্যাচিভ করব। যেমন আপনি ধরেন প্রেজেন্টেশন দিচ্ছেন, এখন প্রেজেন্টেশনটা আপনি কিভাবে ক্লিয়ারিটিটা যে আমি আসলে এই বক্তব্যটাই দিতে চাই। যেমন ধরেন আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি আমি কিছু কিছু জিনিস বুলেট পয়েন্টে নিয়ে এসছি, বুলেট পয়েন্টে কেন নিয়ে এসছি যে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই তো। তো আপনারা এরকম যখন ধরেন যে প্রেজেন্টেশনে দিবেন তখন আপনি হাইলাইট করতে পারেন, বুলেট পয়েন্ট আনতে পারেন, খুব বেশি গুরুত্বপূর্ণ হলে আরো কালার দিতে পারেন, এর মধ্যে এই তিনটার মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে, তো এটা আপনি কালার করতে পারেন। তারপরে হচ্ছে যে হাইলাইট করতে পারেন অথবা ওই পয়েন্টটা নিয়ে আসতে পারেন। আমরা তো অনেক সময় দেখা যায় জাস্ট একটা শব্দ নিয়ে আসি, ব্যাখ্যাটা নিয়ে আসি। তো এরকম যে আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন তখন ওই জায়গাটায় আপনি একটু হাইলাইট করে রাখবেন, বুলেট পয়েন্ট হোক যে কোনো ভাবে এটা করতে পারেন। কিন্তু আপনি যখন ধরেন যে বক্তব্য দিচ্ছেন আপনার অনেক সময় খুব বেশি এমফেসিস দিয়ে এটাকে একটু জোর দিয়ে কথা বলুন, ঠিক আছে না? বক্তব্যের সময় অথবা ধরেন যে আমাদের মুভি ল্যাঙ্গুয়েজে বলতে যে এটা আসবেই, এরকম বলে দিচ্ছি যে এই প্রশ্নটা আসবে, তো এরকম। তো সেটা যে আমরা যেটাই বলতে চাচ্ছি সেটাকে আমরা মানে কি পয়েন্টসটা আমরা খেয়াল করব, আউটলাইন কি পয়েন্ট। যেমন ওই বসের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিচ্ছি থেকে ওই কি পয়েন্টটা আমাদের কাছে থাকবে, হয়তো আরো ইনফরমেশন আগে পরে থাকবে তার কি পয়েন্টটা আমাদের থাকবে। তারপরে হচ্ছে যে অনেক সময় এরকম হয় না যে একটা তথ্য আমি আপনার কাছে দিলাম, তাই আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কি তাহলে বলো। যে তার মানে আমি আবার একটু কনফার্মেশন পেলাম যে আমি তাকে বলছি যে কালকে তুমি এই বিষয়টা নিয়ে পড়ে আসবে, ও হয়তো মিসস্পেল হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, জাস্ট ফর আস্কিং কনফার্মেশন এই তুমি কি বুঝছো এই কথাটা বলতে। অথবা এরকম যে অনেক সময় মনে হয় না একজন এরকম দায়িত্ব দিচ্ছে পাসপোর্টটা নিয়ে আসবে, আর বলে পাসপোর্টের সাথে এনআইডি আর এই কাগজগুলো লাগবে, আবার কিন্তু আবার জিজ্ঞেস করি এই তোমাকে বলছি কি কি আনার জন্য একটু নোট ডাউন করো, বলি কিনা কাজের জন্য, হ্যাঁ বলি কিনা, তখন বলে যে হ্যাঁ স্যার আপনি বলছেন পাসপোর্টের কপি লাগবে, এনআইডি কপি লাগবে, এই লাগবে, মানে আফটার কনফার্মেশন এটা বলতে পারেন, মানে হচ্ছে যে ফিডব্যাক বলতে পারেন যে একটা ফিডব্যাক হচ্ছে। তো এই ক্ষেত্রে ধরেন আমি কমিউনিকেট করছি, এখন আমি বলে দিলাম, এখন আপনি হয়তো একটা পয়েন্ট ধরতে পারেন না যে এনআইডির মেইন কপিটা লাগবে, এনআইডি কপি ফটোকপি মেইন কপি, মানে ইউ আর নট কনফার্ম, মানে ফটোকপি হলে এটা হয়তো আপনার কাছে আছে, মেইন কপি হলে আবার বসের কাছ থেকে চাইতে হবে, মানে এগুলো তো অ্যাক্সেসেবল না। তো কমিউনিকেশনসের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রোটোকল কমিউনিকেশন। আপনাকে যেন যে কেউ যেন প্রশ্ন করতে পারে রিলেটেড, মানে ইউ আর রক, আপনি বস, ঠিক আছে ইউ আর বস, বাট মানে ইউ শুড বি অ্যাপ্রোচেবল। বোঝা হচ্ছে তাহলে ক্লিয়ারিটি আমরা কিভাবে কনফার্মেশন করবো। এবং আরেকটা বড় জিনিস, যেমন ধরেন আমি ওনাকে বলছি যে ভাই এনআইডি লাগবে, পাসপোর্ট লাগবে, ঠিক আছে আমি বুঝলি হয়তো বলার সময় এনআইডি মেইন কপি লাগবে না ফটোকপি লাগবে বলি নাই, তো ও হয়তো এনআইডি পাসপোর্ট এনআইডি কথা বলি নাই, তো কালকে যখন ওই কাজটা করতে গেছি এনআইডি নাই, হইতে পারে না। এই জন্য যেটা হচ্ছে টেক রেসপন্সিবিলিটি, এটা কেন এই সংস্কৃতিটা বাংলাদেশে দেখবেন যে একজনের উপর চাপায় দেওয়া, কিন্তু না আমি যখন এই ইনফরমেশনটা আমার বস থেকে আমি তার কাছে ট্রান্সফার করছি, আমি এটা অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছি যে ও নিয়ে আসে না, ইটস নট হিজ ফল্ট, ইটস মাই ফল্ট, কারণ আমি হয়তো তাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বলি না। আমার এটা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ, আই ক্যান গিভ ইউ এ শর্ট মেসেজ যে এই তিনটা জিনিস নিয়ে এসে ওকে বললে শেষ, তখন তার বলার সুযোগ নেই। এই ব্যাপারটা আপনারা খুবই মনে রাখবেন যে প্লিজ টেক অ্যাকাউন্টেবিলিটি ফর ইউর মিসকমিউনিকেশন। এটা কিন্তু এথিক্সের সাথেও যায়, যেমন এই যে আপনারা অনেক সময় এক দুইটা রোল নাম্বার বেশি দিয়ে দেন, লিখে দেন, মানে আপনি ক্লাসে আসছেন এটা ঠিক আছে, যে আসে নাই সে কি সমান হইল? যে আসলো এবং যে আসলো না দুইজন কি সমান? ধরেন এই যে আজকে অনেকে নামাজ পড়ে এসে, যে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ছে এবং যে পড়ে নাই দুইজন কি সমান? এখন হতে পারে কেউ হয়তো হসপিটালে ছিল, সে হয়তো জোহরের নামাজ পড়ছে, ওকে এটাও অ্যালাউড, আমি রাইট অর রং। অথবা সে নামাজই পড়তে পারে না, বিছানায় শুয়ে আছে, সে হয়তো শুয়ে শুয়ে একটা নামাজ পড়ছে, এটাও অ্যালাউড, এটাও ঠিক আছে। কিন্তু যে আসলো মসজিদ এবং যে আসে নাই এটা কিন্তু এক না। একইভাবে ধরেন ইটস নট কম্পেয়ারিং ইট উইথ দ্য ক্লাস,
প্লিজ ফরগিভ মি, মানে এটা হয় কি বাংলাদেশে এখন সবকিছু রেকর্ড হয় তো ক্রিটিক্যাল, মানে একটু বললে এই কমিউনিকেশনে মিসকমিউনিকেশনটা হয়, এটা একটু কেটে দিয়ে দিলে সুবিধা আর কি। হ্যাঁ, বলবো যে স্যার দেখো মুর্শিদের সাথে ক্লাসরুমে বলবো, ইটস নট অ্যাবাউট দ্য ক্লাসরুম। একইভাবে ধরেন যে ক্লাসরুমে এসে, মানে ইটস নট অ্যাবাউট দ্য এক্সাম্পল অফ দ্য মস্ক, যে ক্লাসরুমে এসে এবং যে আসে দুটো এক হইল কখনোই এক। এই যে ধরেন আপনারা এখানে এসেছেন একটা ডিগ্রি নেওয়ার জন্য, যে বুদ্ধি হ্যাঁ সে কি এক হবে? আপনারা এই পরিশ্রম করেন, ম্যাক্সিমাম এখানে জব করেন, এক হবে? হবে না, নেভার। এই জন্য একটা জিনিস, এটা আমাদেরকে কেউ শেখায় না, এটা শুধুমাত্র এটা কমিউনিকেশন এর ক্ষেত্রে না, টেক রেসপন্সিবিলিটি অফ ক্লাস। এটা আপনি যখন নেবেন আপনার ফ্যামিলিতে, আপনি কিন্তু ওনার ফিল করবেন। আপনার বাচ্চাকে আপনি হয়তো সেভাবে মানে আপনি বড় করেন না, সেখানে আপনি ওইটা প্রত্যাশা করতে পারবেন। একইভাবে আপনার কাজের ক্ষেত্রে এভরিওয়্যার। আর আমরা নেক্সট ক্লাসে আমরা করবো লিডারশিপটা, যে লিডারশিপ এবং কমিউনিকেশন। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকে লিডার, প্রত্যেক ফ্যামিলিতে আমরা লিডার, আইদার ক্লাসে লিডার, আইদার কর্মক্ষেত্রে লিডার, তাই না? অ্যাটলিস্ট আপনি তো 3 জনকে চালান, 5 জনকে চালান, তো লিডারের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। আমরা নেক্সট ক্লাসে, যদিও এটা হয় অন্যরা অন্যভাবে ভাববে, বাট আই থিঙ্ক ইট শুড বি কমিউনিকেশন লিডারশিপ। আমি এটা নেক্সট একটা ক্লাস আসবো। স্যার আমাদের তো 7 তারিখ থেকে মানে মিড টার্ম 7 তারিখ থেকে। হ্যাঁ, এর আগে একটা ক্লাস পাবো আর কি আচ্ছা physical। আচ্ছা আমাদের স্যার মানে এখন পর্যন্ত আসলে কোনগুলা আচ্ছা আচ্ছা আমি আজকে এখনই একজনের আপনার নাম্বার আছে, ওটা আমি ক্লাস শেষ হলে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে যে আমাদের রেসপন্সিবিলিটিটা নিতে হবে। আর হচ্ছে যে এখানে একটা অ্যাক্টিভিটি আছে, আপনারা একটু পড়েন, সরি আপনার স্যাম্পল আনসার দেখা এটা একটু পড়েন, পরে আপনাদের মধ্যে একটা আনসার দেখেন, এটা আসবে পরীক্ষায়। হ্যাঁ এরকম নাম করতে পারেন, যেটা হচ্ছে যে আপনি আসলে আপনার কমিউনিকেশন থেকে কি শিখলেন, এটা কি কনসেন্স করতে পারছেন কিনা, দ্যাট ইজ সামথিং যে এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেটা হচ্ছে যে এ ফায়ার ব্রোক আউট ইন আওয়ার ওয়ার্ক প্লেস অ্যারাউন্ড 2 PM। আপনার যে কর্মজীবী স্টার্টিং অন দ্য 4th ফ্লোর ইন দ্য ডিজাইন এরিয়া। ধরেন যে আপনার ওয়ার্ক প্লেসে দুইটায় বেলা 2টায় একটা আগুন লাগলো, সেটা হচ্ছে যে কোথায়, যে 4th ফ্লোরে লাগলো, কোথায় লাগলো, ডিজাইন এরিয়া, আরো স্পেসিফিক হলো। তারপরে এটা কি হলো, ইমিডিয়েটলি স্প্রেড অফ দ্য এন্টায়ার 3rd ফ্লোর। এরপর এটা পুরো 3য় তলায় ছড়িয়ে গেল। ফরচুনেটলি এভরিওয়ান গট আউট সেফলি এন্ড দেয়ার ওয়্যার নো ইনজুরিজ অর ক্যাজুয়ালিটিস। সবাই কি হলো, আগুন লাগার পরেও আপনাদের কেউ ইনজিউরড হলো না। We don't know what sparked the fire really. আমরা এখনো জানি না আসলে কেন লাগলো, but we suspect it was an electrical issue or something overheated. গরম কোথাও থেকে হয়তো ইলেকট্রিক্যাল কোনো জায়গা থেকে এটা হয়েছে। Our emergency personnel performed an excellent job of containing the fire. Fireটা নিভেও গেছে। Even the everyone is safe, there is significant amount of damage. Both the 3rd and 4th floor may have structural difficulties, so we must surely inspect them before resuming use. আমরা পরবর্তীতে শুরু করার আগে এটা একটু দেখতে পারেন। Many of our machines and equipment were destroyed, so it will take some time to gauge everything back up and working efficiently. We are working diligently to ensure everyone safely and return things to normal as quickly as possible. ধরেন ফর এক্সাম্পল, এই ঘটনাটা আপনার অফিসে ঘটছে, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ লিডার, আপনার ধরেন ম্যানেজমেন্ট কিছু লিখতে হবে। এই ঘটনাটা পুরো একটা ঘটনা দেখেন, তো আপনি কোন কোন জিনিসগুলো দিবেন, আপনার একটা অ্যাক্টিভিটি, আপনার একটু খাতাগুলো বের করেন, একটু দেখি আপনার এনিথিং, মানে যেটা হচ্ছে যে এনিথিং অফ আর কোশ্চেনটা কি স্যার বুঝে নেই? হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরো এটা একটা অ্যাক্টিভিটি আপনার, এই তথ্যটা এটা আপনার ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটছে, তো এখন আপনার বস এই ফ্যাক্টরিতে আশপাশে না, এখন এরকম একজন আপনি বিদেশি বসের অধীনেও কাজ করতে পারেন, সে দেশের বাইরে, তো আপনি তাকে জানিয়ে একটা মেসেজ করেন, এটাই আমি প্রশ্ন। মানে এটা আমি আমার বসকে জানাবো। হ্যাঁ, এই ঘটনাটা আপনার বসকে যত শর্টলি জানাইতে পারেন। মেইলে জানাবো? হ্যাঁ, মেইলে অথবা শর্ট মেসেজ, শর্ট মেসেজ ধরেন, শর্ট মেসেজ মানে আমি চাচ্ছি যে আপনারা কত কনসাইজলি জিনিসটা করতে পারেন, একটু কাজ করি আমরা, এটা লিখি আমরা সবাই শর্টলি। এটা অ্যাক্টিভিটি আপনাদের একটু কাজ দিলাম আর সবসময় একটু বক বক করি। তাহলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন আসলে ঘটনাটা কি, এখানে ঘটনাটা কি, তাই না? ইউ ক্যান আস্ক ওয়ান কোশ্চেন, কখন ঘটলে এটা হতে পারে, কোথায় ঘটছে, ঘটনাটা কি আছে, আগুন লাগা যায়, তাই না? এখানে সবচেয়ে বড় জিনিসটা কি, আগুন লাগলে কি হয়, মানুষ ইনজুর্ড হয়,
অথবা মানুষ মারাও যায়, এটা হয়েছে কিনা এই জিনিসগুলো। তারপরে বলতে পারে যে আপনার ড্যামেজ কি হয়েছে এটা একটু জানানো আসলে, যে আপনি একটা শর্ট মেসেজ লিখেন। সেখানে কি মেসেজটি মানে বস কোশ্চেন করতে অ্যানসার দিচ্ছে এরকম না, এরকম না, আপনি এই ঘটনাটার উপরে একটা বস এই ঘটনা ঘটে গেছে, আপনি ধরেন বস এখন হজে আছে, সবসময় আপনাকে কানেক্ট করতে পারছেন, শর্ট মেসেজ আকারে বসকে জানানো 5 মিনিট সময়, হ্যাঁ যত শর্টলি পারেন, মানে দ্যাট ইজ দ্য টাস্ক। Five minutes সময়, হ্যাঁ। আপনি ওই 5C টা এখানে অ্যাপ্লাই করেন, ক্লিয়ারিটি, কনসাইজ, কনক্রিট, কম্পেশন, কিউরিসিটি, ফিলিংটাও এখানে যাবে। যদি আপনি মেসেজটা এরকম স্টার্ট করেন, ইটস মাই প্লেজার টু ইনফর্ম ইউ স্যার, হবে ইটস মাই সরো বলতে পারেন। ডেট তো বলেন নি, হ্যাঁ ডেট দিব কি করে, ডেট তো বলেন নাই। হ্যাঁ, ডেট না হলে যদি সময় থাকে সময়টা ডেটের ওয়েনের ভিতরে তো সময় 2 PM to এটা টুডেই হবে, টুডেই হবে, যেহেতু 2 PM আজকে টুইটার আজকের ঘটনা, আর পুরানো ঘটনা না, আজকে ইমিডিয়েট ঘটনা। মানে এটা হচ্ছে যে এই তথ্যটা আপনার বসকে কত কনসাইসলি, কনক্রিটলি মানে ইউ আর ট্রান্সফারিং, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটিস, যে আমার এই অ্যাক্টিভিটিটার কাজটা, যে আমরা আসলে কতটা সহজে কমিউনিকেট করতে পারছি। এমন না যে এটা একটু গণিতের মতো সবার একই রকম হবে, ব্যাপারটা এরকম ডিফারেন্ট পারসন টু পারসন, এবং যারটা সবচেয়ে ছোট হবে, সবগুলো তথ্য থাকবে, সেই তো আজকে মাস্টার, যে সে আসলে ভালো কমিউনিকেটর। আমাদের অফিসটা কি 4th ফ্লোরে? হতে পারে। বিস্তারের উপরে আগুন লাগছে না। ঠিক আছে, 5 মিনিট তো হয়ে যাচ্ছে। আমরা জাস্ট একটা জিনিস, যে আসলে ঘটনাটা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, ইনজোর হয়েছে কিনা, বা এক্সটেন্টটা কেমন, ইনজোর থেকেও তো অনেকটা এক্সটেন্ট বোঝা যায়, তাই না? বা আপনি ফায়ারটাকে এখনো জ্বলতেছে কিনা, এটাও একটা ইস্যু, তাই না? আপনি 3টায় হয়তো, বা এখন কয়টা বাজে, 3:15 বাজে, বসকে মেসেজ লিখছেন, যে আপনি বলছেন যে না এখনো চলছে, সেটা হতে পারে। আর যদি না, এখানে আপনি অলরেডি কন্টেক্ট করে ফেলছেন, 2:30টার মধ্যেই না, তার মানে কি সবকিছু নিয়ন্ত্রণে আছে, তাই তো? এই জিনিসটাই তো মেইন। আমার রাইট ও রং? জি স্যার। কার কার হয়েছে, কারো হয়নি? দেখি একজন মাস্টার কমিউনিকেটর। একজন মাস্টার কমিউনিকেটর দেখি যে যার শেষ হয়ে গেছে, মানে এখানে নাথিং রং, নাথিং মানে 100% রাইট, ইজ জাস্ট হাউ ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, দ্যাটস ইট। মানে হয় কি, আমরা একটা স্ট্রাকচারের মধ্যে বড় হইতে সবকিছু স্ট্রাকচারালি চিন্তা করতে ভালো লাগে, কত প্রকার কি কিভাবে, বাট আই ডোন্ট থিংক সো। মানে এক্সেপ্ট আমাদের ফিউ জিনিস, কোনো কিছু স্ট্রাকচার না, আমাদের জীবন পর্যন্ত স্ট্রাকচার না। আমরা কোথায় জন্মাবো, আমরা স্ট্রাকচারালি আসিনি, হঠাৎ করে চলে আসছি, আবার বড় হয়ে যাচ্ছি, আবার চাকরি বাকরি হঠাৎ করে কে কোথায় করছে, ঠিক ঠিকানা নাই।
nothing structured. So think like this. আমার মনে হয় ধন্যবাদ, আপনারা অনেকেই লিখছেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু স্যাম্পল আনসারটাই দেখি। তাহলে যেটা হচ্ছে যে আমাদের এখানে মূল ইচ্ছা হচ্ছে যে একটা আগুন, মানে আগুনের একটা ঘটনা ঘটেছে আমাদের ফ্যাক্টরিতে। সেটা হচ্ছে যে এখন যদি আপনার এটা আজকের ঘটনা হয়, টুডে হয়তো এটা চলে গেছে, যেহেতু আজকের ঘটনা টুডে আর ডেটটা দেওয়া হয় যে আপনার দুইটায় একটা আমার ফ্যাক্টরিতে, আপনার ফ্যাক্টরিতে তোমার তো 10টা ফ্যাক্টরি হতে পারে, আপনি যখন লিখছেন তার মানে আপনার ফ্যাক্টরিতে আগুনটা লেগেছে। তো কোথায় লেগেছিল? এটা 4th ফ্লোরে, ডিজাইন রুমের থেকে উৎপত্তি হয়েছিল, এটা 7 ফ্লোর পর্যন্ত এসেছিল। তারপর হচ্ছে যে এখানে কোনো ধরনের আহত হয়নি, কেউ কিছু হয়নি। তারপরে যে কারণটা কি, কারণটা কিন্তু উপরে এক্স্যাক্টলি বলা যায়নি, তাই তো? কারণটা বলা যায়নি। তো আমরা এখন চেষ্টা করছি, মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড এনিথিং ইউ ক্যান ডু। তারপরে বোথ ফ্লোরস এন্ড ইকুইপমেন্ট হ্যাভ প্রবাবলি সাফার। আমরা এটা কিন্তু বলছিলাম না যে দোতলা এবং তিনতলা, মানে দ্যাট ইজ ওয়ান অফ দ্য স্যাম্পল আনসার আর কি। তো আজকে যদি বলি, আজকে এবং কালকের ক্লাসগুলো থেকে আমরা কি কি শিখলাম, সেটা হচ্ছে যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশনসের। আপনাকে যদি বলা হয় যে কমিউনিকেশন সিস্টেমগুলো কোনগুলো, আপনি নিজের ভাষায় লিখেন, পারবেন না? জি স্যার। প্রশ্ন যদি এরকম আসে, প্লিজ এক্সপ্লেইন common types of non-verbal communication and how to effectively communicate non-verbally in your presentation. More relevant এটা আপনাদের সাথে এটাই তো আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ? তারপরে what is your understanding of the clarity of communication? আপনার কাছে আসলে কমিউনিকেশন এর ক্লিয়ারিটি বলতে আসলে এটা আপনার কাছে কি রকম? মানে ইটস নট যে এটা বাইবেল থেকে আসছে যে এই এটা পয়েন্টগুলো লিখতে হবে স্যার। এক পয়েন্ট লিখতে পারেন, আপনার ওই 5Cটা লিখতে পারেন, তারপরে বেসড অন নাম্বারস, স্যার বেসড অন নাম্বারস, তারপর আপনি কিভাবে ক্ল্যারিটিটা নিয়ে আসবেন এটা নিয়ে আসতে পারেন। ইটস নাথিং অ্যাবাউট যে আমি এখানে যা ডেসক্রাইব করছি ইটস স্যার এটি তো স্যার মানে আমি যদি পানিও লিখি মানে ওই রিলেটেড হতে হবে। হ্যাঁ, এর বাইরে হতে পারে, বাট দ্যাট শুড বি দ্য ক্লিয়ারিটিকে মেনশন করে। মানে ওই দিয়েছে বিষয়টা জানা কি আর হ্যাঁ, তাহলেই হবে। এমন না যে এই প্রশ্নগুলো লিখে আমি 10-এ 8 দিব, ব্যাপারটা এরকম না। কেউ এখান থেকে একটা শব্দ না লিখেও হয়তো 10-এ 8 পাইতে পারে, আবার এগুলো লিখেও হয়তো 10-এ 4ও পাইতে পারে। Am I right or wrong? আমি চেষ্টা করে দেখি কিছু রাইট স্যার, বুঝতে পারছি। স্যার টোটালি দিয়েছি। না, একটু অফ করে দিন।